শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন জানিয়েছেন, আগামী জুলাই মাস থেকে দেশের মাদ্রাসা শিক্ষকদের বেতন নিয়মিতভাবে দেওয়া হবে। একই সঙ্গে বকেয়া 2 মাসের বেতনও জুলাই মাসে পরিশোধ করা হবে। মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। শিক্ষামন্ত্রী বলেন, গত সেপ্টেম্বর থেকে এনটিআরসি এর মাধ্যমে প্রায় 17,000 শিক্ষক নিয়োগ দেওয়া হলেও প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় নতুন নিয়োগপ্রাপ্তদের বেতন দিতে জটিলতা তৈরি হয়। তিনি জানান, সরকার দায়িত্ব নেওয়ার পর দেখা যায় এ খাতে 501 কোটি টাকার প্রয়োজন হলেও বাজেটে সেই অর্থ রাখা হয়নি। এ কারণে 2 মাসের বেতন পরিশোধ সম্ভব হয়নি। শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, জুলাই মাস থেকে শিক্ষকদের নিয়মিত বেতন দেওয়া হবে এবং সব বকেয়াও একসঙ্গে পরিশোধ করা হবে। অনুষ্ঠানে তিনি ইসলামী শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ ও প্রকৃত ইসলামের মূল্যবোধ অনুসরণ করে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।